আসসালামু আলাইকুম। হ্যাঁ, গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। এই সেম এই কথাটাই বলছিলাম। ব্যারিস্টার সুমনে আজকে যে কথাগুলো বলতেছে ভিডিও একটু পরেতে দিতেছি। আমি একজন সাধারণ আওয়ামী লীগের কর্মী, আমার কথাই বা কে শুনবে? কিন্তু আমিও সেম কথা এটাই বলছি, কত আমরা চোখের পানি ফালাইছি যে আমাদের সাধারণ ভাইরা, সাধারণ স্টুডেন্টরা এত নির্যাতন সইছে কেন? 1 তারিখ থেকে তারা তো শান্তিপূর্ণভাবেই ঠিকই আন্দোলন করতেছিল। আমরা সেই আন্দোলনটাকে সমর্থন করে যদি রায়টা দিয়ে দিতাম তাহলে কি ভালো হইতো না? কেন এই আন্দোলনের এই সুযোগটা অন্য কেউ নিয়ে গেল? কী কারণে নিছে? এটা সবাই জানে যে আন্দোলনটা কোন দিকে চলে গেছে। কতগুলা ছাত্রলীগ যে মারা গেছে, কতগুলা স্টুডেন্ট যে মারা গেছে, হিসাব যদি বলতে যায় অনেক লোক। বিষয়টা হলো এই জায়গায়, এই যে সুপ্রিম কোর্টে যে রায়টা দিছে, এটা সুপ্রিম কোর্টে চাইতে হবো কেন? হাইকোর্টে চাইতে হবো কেন? এটি চাইলে তো বুধবারও দিতে পারতো, বৃহস্পতিবারও দিতে পারতো। এদের কিন্তু সে ছাত্ররা কিন্তু ঠিকই 11 তারিখ 12 তারিখ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ঠিকই করতেছিল, কিন্তু গোলমাল হয়ে গেছে 13 তারিখে। কেন হইলো এটা? কী লাভটা হইলো? 93% যে এখন যে দিল, উন্মুক্ত করে যে দিল, 7% যে কোটার মধ্যে যে দিল, এখন শান্তি হয়ে গেছে না? সবাই যার মতন করে রিল্যাক্স হয়ে গেল না? কতগুলো মায়ের বুক খালি হয়ে গেল, বাবার বুক খালি হয়ে গেল। অতি আবেগের কারণেই আজকে আমাদের এই অবস্থা। পদ্মা সেতু যে সব কিস্তির টাকা, এটা কি দেওয়া লাগবে না? দেশ যে এতগুলো অচল হয়ে গেছে, এটি আগামী 1-2 বছরও তো এটা সচল হবে না। স্পষ্ট কথা বলবো, সরাসরি কথা বলবো, আওয়ামী লীগকে ভালোবাসি বিদায়ী তো কথাগুলো বলতেছি। ভুল হলে ভুল কথা বলে সংশোধন করে দিতে হবে। আওয়ামী লীগ যে বাপ যদি ভুল করে, বাপের ভুল ধরে দিতে হবে। যে ভুল করবে তাকে ভুল ধরা দিতেই হবে। কেন আজকের এই ক্ষতিটা হয়েছে? কি কারণে হয়েছে? মেট্রো রেল কেন জ্বলছে? কেন আবহাওয়া বার্তার অফিসে আগুন লাগছে? এতগুলো গাড়ি জ্বলছে, বড় বড় নেতাদের বাড়িতে আগুন লাগছে। কেন রাস্তাঘাটের গাড়ি ঘোড়া ফুটছে, ভাঙচুর হয়েছে, পুলিশের গাড়ি নষ্ট হয়েছে, র্যাবের গাড়ি নষ্ট হয়েছে? কেন হয়েছে এগুলা? এতগুলো টাকা পয়সার পিস্তল, বুলেট কেন নষ্ট হয়েছে? ব্যারিস্টার সুমনের কান্না কি আপনারা দেখছেন? আমি দেখছি ব্যারিস্টার সুমন কীভাবে কান্না করছে। সেও তো ফেসবুক থেকে আসি আজকে এমপি হয়েছে। তার ভালোবাসার মানুষ, সে কি জানে না ছাত্রদের কষ্টগুলো কি? সে জানে না? দেখতেছে না? সেম কষ্টগুলো আমাদের কাছেও লাগছে, আমরা প্রবাসীদের কাছেও লাগছে। আমরা বাড়িতে কথা বলতে পারতেছি না। অনেক প্রবাসীর মা মারা গেছে, দেখতে পারে না শেষ দেখাটা। বিদেশ থেকে তাদের খোঁজখবর নিতে পারতেছে না। অনেকের বাচ্চা অসুস্থ, তাদের বাচ্চাগুলো দেখতে পাইতেছে না। কী অবস্থা, তাদের চিকিৎসা হচ্ছে কি না হইতেছে না। অনেকের রাগে খুবই বলতেছে টাকা পয়সা পাঠাবে না, রেমিটেন্স পাঠাবে না। রেমিটেন্স যদি না পাঠায় দেশ এটা কি অচল হয়ে যাবে না? ভিডিওটা দেখুন। এই ভিডিওটার ভিতরে ব্যারিস্টার সুমন কি বলতেছে, এই ব্যারিস্টার সুমনের সেম কথাগুলো আমি বলতেছি। ব্যারিস্টার সুমনের কান্না দেখছেন আপনারা? আমি দেখছি ব্যারিস্টার সুমনের কান্না। অধিকার রাখিবার মতো বিড়ম্বনা আর নাই, এইটা রবীন্দ্রনাথের কথা ছিল। এইবার এই পরিস্থিতিতে প্রমাণিত হয়েছে যে অধিকার 18 সালে মাননীয় প্রধানমন্ত্রী ছেড়ে দিয়েছিলেন, যেটা গেজেট করে বাতিল করা হয়েছিল। আপনারা এই অধিকার কেউ ফিরাই আনতে গিয়া আজকে এত বড় একটা দুর্ঘটনার পতিত হইল। সবই ঠিকঠাক মতো হইল। আপনারা এই মঙ্গলবারে এই জায়গায় দাঁড়াইয়া বলছিলাম যে প্রধান বিচারপতির রায় পর্যন্ত একটু ওয়েট করেন। অনেকেই ওয়েট করেন নাই, অনেক আবেগ ছিল, যার কারণে আজকের এই ধ্বংসলীলা। আমি আরও জিনিস বলতে চাই, এই মঙ্গলবারের পরে বৃহস্পতিবারেও প্রশাসন চাইলে, প্রধান বিচারপতি বা আমাদের সুপ্রিম কোর্ট চাইলে বৃহস্পতিবারও একটা সমাধান দিতে পারতেন বলে আমি মনে করি। এই যে শুক্র শনি গেল, এর মধ্যে ঢুকে গেল হচ্ছে গিয়ে জঙ্গিরা। এই ছাত্ররা তো আর আন্দোলনে ছিল না আর শুক্র শনিবারে কখনোই, জঙ্গিরা ঢুকে গেল। আমি আর এর ভিতরে আরেকটা জিনিস বলতে চাই, আপনারা দেখেন যে অলরেডি আপনারা তো সংবাদ সম্মেলনে আছেন, আর ওই দিকে প্রায় 826 জঙ্গি, সে 80টার মতো রাইফেল নিয়ে ও কোথায় যে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আপনারা কি মনে করেন যে কোটা আন্দোলন যারা, এরা নিরীহ, এরা হচ্ছে গিয়ে আমাদেরই সন্তান? তারার তো সংস্কারের কথাই চাচ্ছিল, সরকারও সংস্কার চাচ্ছিল। মধ্যখানে এই ঝামেলাটা হয়ে গেল, মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং এই সুযোগটা নিয়ে নিল জামাত বিএনপি, সুযোগটা নিয়ে নিল হচ্ছে জঙ্গিরা। এখন আমি মনে করি এই সরকারের প্রশাসনও, যারা বয়স্ক যারা আছেন, তারাই এই তরুণদের যে সেন্টিমেন্ট, এইটা বুঝতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তারা তাদেরকে একদম লাইটলি নিছেন।
তারা ভাবছেন যে এরা একটা লাইটলি একটা বিষয়, এবং এইটার ব্যর্থতা আমি মনে করি এই প্রশাসনের আছে। কারণ এখানে হাজার হাজার মানুষ এখন নতুন চিন্তার মালিক, এরা নতুন নতুন চিন্তা করে, এরা সারা পৃথিবী দেখে অভ্যাস। আপনি জানেন যেখানে 18 সালে এরা পথে নেমে আসছিল, এখন আবার যে ঘটনাটা ঘটলো, এইটা প্রশাসনও চাইলে আরও কন্ট্রোল করতে পারতেন। এবং আরেকটা ব্যর্থতা আছে, আমাদের যে এই সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি চক্র, এরা অ্যাক্টিভ, তারা চায় এই সরকারকে বিপদে ফেলতে। সরকারেরও বোঝা উচিত ছিল যে কোনো একটা আন্দোলন হোক না কেন, আজকে ছাত্র কালকে অন্যদের আন্দোলন হোক, এইটার মধ্যে জঙ্গিরা এসে ঢুকবে, জামাত শিবির এসে ঢুকবে। এইখানে প্রশাসনও ব্যর্থ হয়েছে এটা বলতে, আমি অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে। আমি সরকারকে দাবি জানাবো যত দ্রুত সম্ভব আমরা যে অর্ডার হয়েছে সুপ্রিম কোর্টের, এটা গেজেট আকারে প্রকাশ করে, কারণ সরকারের প্রতি বিশ্বস্ততা কমে গেছে ছাত্রদের। এইটারে বাড়ানোর জন্য আমাদের কোর্টের প্রতি বিশ্বস্ততা কমে গেছে, কারণ কোর্ট বলার পরও ছাত্ররা শুনে না, প্রধান বিচারপতি বলার পরও ছাত্ররা শুনে না। কারণ হচ্ছে গিয়ে আপনি যাই বলেন, বাস্তবতা হচ্ছে গিয়ে ছাত্রদের জন্য যে বিশ্বস্ততা থাকা দরকার ছিল প্রশাসন এবং বিচার বিভাগের, এই বিশ্বস্ততা নাই। আরেকটা জিনিস বলতে চাই, আকাশের যে জায়গায় মেঘ জমা হয়, আইসা বৃষ্টি পড়ে আদালতের উপর। আপনি বিভিন্ন সংসদের ঝামেলা, নীতি নির্ধারণের ঝামেলা, এগুলা সব কেন আইসা সুপ্রিম কোর্টের বৃষ্টিপাত হইতে হবে? এগুলা তো সুপ্রিম কোর্টের ঝামেলা ছিল না। সুপ্রিম কোর্টের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের মেঘগুলা যথেষ্ট। পলিসি ডিসিশন যেখানে প্রধানমন্ত্রী 18 সালে শেষ করে দিচ্ছেন, এইটারে হাইকোর্টে নিয়ে আসা এইসব ঝামেলা, মানে মেঘ জমে অন্য জায়গায় আর বৃষ্টিপাত হয় হচ্ছে গিয়ে সব সুপ্রিম কোর্টে। আমি বিশ্বাস করি সুপ্রিম কোর্টের ইমেজ এতে ক্ষুণ্ণ হয়, পরবর্তীতে এইসব বিষয়ে যেন আরও সচেতন থাকেন সুপ্রিম কোর্ট, এবং প্রশাসনের জন্য সতর্ক থাকে, এবং দ্রুত আমি মনে করি গ্যাজেটটা দিয়ে আমি বাচ্চাদের যারা আছে তাদেরকে বলবো, তোমরা বাড়ি ফিরে যাও, তোমরা যা চাইছিলা তার চেয়ে বেশি তোমরা পাইছো। এবং এখন রাষ্ট্রকে ঠিকঠাক মতো যারা আজকে এত বড় ক্ষতি করছে, বিটিভি জ্বালাই দিছে, এরা মেট্রো রেল জ্বালাই দিছে, মিরপুরবাসী এখন সারা 1 বছর কান্না করলে এই পাপ মোচন হবে না। আর এরা চান্স পাইলে পদ্মা সেতু ভেঙে দিত, শুধু চান্স পায় নাই। এরা আসলে এইবার প্রমাণ হয়েছে, এদের কাছে ক্ষমতা গেলে বঙ্গবন্ধু কন্যার কাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলেও উনার কাছে ক্ষমতা নিরাপদ, আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে, এই 2-3 দিনের মধ্যে দেখছেন। আমার এইটাই দাবি। ভালো থাকবেন, থ্যাংক ইউ।